বন্ধুরা আজ মিনি গেছে রান্না করো লাউ শাক। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আছি তোমার সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি নিয়েছি একটু লাউ শাক, আর সেটাকে ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি শুধু লাউ শাক নিয়ে লাউ শাকের ডাঁটিগুলোও কিন্তু দিয়েছি। এরপর নিচে এক টুকরো আলু, সেটাকে একদম পিস পিস করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট করে। আর লঙ্কাটাকেও মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি মশলার মধ্যে আমি নিয়েছি বাদাম বাটা, পোস্ত বাটা। তোমরা যে কোনো বাদাম দিতে পারো, কাজু বাদাম বা এমনি বাদাম। ব্যাস, এবার রান্না করার পর এরপর পাতকে দিয়ে ভালো করে উনুনটা ধরে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল, তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। এরপর দিলাম কিছুটা পরিমাণে জিরেটা একটু ফুটে উঠলে আমি ঢেলে দিলাম আলুগুলো। আলুর সঙ্গে তুমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি, তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণ নেড়েছে, আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি ঢেলে দিয়েছি শাকটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে পারছি না। এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণটা, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জলটা, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। শাকের পরিমাণটা প্রথমে কিন্তু বেশি দেখালো, একদম কিন্তু লাস্টে কমে গেছিল। আর তোমরা তো ভালো করেই জানো যে লাস্টে কি কমে যায়। এর জন্য প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায়। সবকিছু সিদ্ধ করার সময় কিন্তু সামান্য পরিমাণে লবণ দিলে কি হয়, জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিন্তু আমি কিন্তু প্রথমে হলুদ দিইনি। শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হলুদটা দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম মশলার মধ্যে আমি দিয়েছি বাদাম বাটা, পোস্ত বাটা। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি এখানে মশলা জল জল করে বেটেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। হলুদটা দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ হালকা একটা কালার এসছে। বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম আরো কিছুটা পরিমাণে জল বলতে মশলাগুলো জলটা বাটিতে যেটুকু মশলা ছিল তার মধ্যে জল দিয়ে ভালো করে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি ডাঁটি দিয়েছিলাম সেহেতু ডাঁটিগুলো না এখনো ভালো করে সিদ্ধ হয়নি। তাই আমি ভালো করে নাড়িয়ে চেড়ে শাকটা ভালো করে সিদ্ধ করে নেবো, আলুটাও ভালো করে সিদ্ধ করে নেব। আর যে অতিরিক্ত পরিমাণে জলটা আছে সেটা ভালো করে টেনে একদম শুকিয়ে নেবো। তারপরে রেডি হয়ে যাবে আমাদের আজকে লাউ শাক। বন্ধু রেসিপিটা কিন্তু খেতে হচ্ছে দুর্দান্ত। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ট্রাই করে থাকো তাহলে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেখতেই পাচ্ছ লাউ শাকটা ভালো করে নাড়াচাড়া করছিলাম, আর মাঝে মধ্যে আমি ঘেটে দিচ্ছিলাম, তাহলে রান্নায় ভালো টেস্ট বাড়বে। বন্ধুরা তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম আরো কিছুটা পরিমাণে জলতে, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লাউয়ের সাথে সাথে কিন্তু লাউ শাক খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা তোমরা কেউ কোনদিন লাউ শাকের ভর্তা খেয়েছো? না খেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি পরের দিন লাউ শাকের ভর্তা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করবো। আমি বেশ অনেকবারই করেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে। শুধু লাউ শাকের ভর্তা না, যে কোনো ভর্তা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। মানে বাড়িতে যেদিন ভর্তা হয় সেদিন তো আমার আর কিছু লাগেই না। আর তোমাদের কাছে কি কি ভর্তা খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আসলে তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে আমার রান্না উৎসাহ জাগে। আমি যে তোমাদের জন্যই রান্না করি, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার খুবই ভালো লাগে। তখন আমি ভাবি না আমার রান্নাটা কেউ না কেউ দেখে অন্তত। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার লাউ শাকের যে অতিরিক্ত পরিমাণে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার শুধু নামিয়ে নিলে রেডি লাউ শাক। বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।